হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ডিনার। যেহেতু এখন হলিডে, একটা লম্বা ছুটি পাই এই ক্রিসমাস টাইমে, তো সেই হিসাবে আমরা 4 কেজি ওজনের একটা মুরগি এনেছি। এটা টার্কি মুরগি। এদিকে আগেই ফ্রিজে মশলা ছিল, এটা আমরা বের করে রাখছি। এটা হলো আমাদের হোয়াইট গাজর। আমি একদিন মূলা ভেবে আনছিলাম, পরে দেখলাম যে এটা মিষ্টি, পরে জানলাম যে এটা হোয়াইট গাজর। এটা হচ্ছে লামচপ। এটা হচ্ছে আলু। আলু অলরেডি কাটা হয়ে গেছে। আমরা কোন আলুটা নিচ্ছি আমি দেখাচ্ছি। পার্সনিপস, এই আলুটা আমরা নিছি। এটা আমরা বেক করব। তো আমরা এই সব কিছু বেক করবো এবং মশলা টশলা সব অ্যাড করে এটার ভিতরে দিয়ে দেবো। আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। এটা হলো স্প্রাউট নামে পরিচিত। এটা অনেকটা আমাদের যে বাঁধাকপি আছে না, ওইটার ছোট সাইজ। আমার আর কি এটা মনে হয়। তো এই যেখানে নাম লেখা আছে স্প্রাউটস, এটা আমরা বেক করব। তো এই যে আমি সব মশলাগুলো একসাথে মাখাই নিছি। এখানে ইয়োগার্ট, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দেন বাটার, আদা, রসুন, মোট কথা সব মশলা আমি দিয়ে নিছি পরিমাপ মতো। আপনারা এরকম দিয়ে নিয়ে পরবর্তীতে এটা জাস্ট স্কিনের ভিতর দিয়ে দিলাম, এরকম জাস্ট যেন সব জায়গায় পৌঁছায়। তো এই যে আমি স্কিনের ভিতর থেকে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এদিকে একটা আস্ত রসুন নিয়ে নিছি, এটা আমরা এখন দিয়ে দেবো। এটার ভিতরে দিয়ে দিলাম। আর একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, ওইটা 4 ভাগ করে নিছি। তো 2 টুকরা প্রথমে দিব, আর 2 টুকরা এখনই দিয়ে দিব সাথে সাথে। এটা যখন কুক হয়ে যায় তখন অনেক ভালো লাগে। আমি আরো কিছু বাটার অ্যাড করলাম, মনে হচ্ছিল যে বাটার মনে হয় একটু কম হবে, তাই আমি আরো একটু বাটার দিয়ে দিলাম। আর এদিক দিয়ে স্প্রাউটের খোসা যেগুলো একটু কালো কালো ছিল ওগুলো ফালাই দিচ্ছি। এই যে এখন বাঁধাকপির মতো পুরোটা। তো এখন আমরা মুরগির পা বেঁধে নিছি, কারণ এটা যেন যে মশলাপাতি আছে এগুলো যেন বের না হয়ে যায়। এখন ফয়েল পেপার দিয়ে এটা বেঁধে আটকাই দিব। এই যে ফয়েল পেপার দিয়ে আটকাই দিচ্ছি। এটা রাখবো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কুক হওয়ার পরে আমরা এটা খুলে আর কি ফয়েল পেপারটা খুলে নর্মাল ওপেন অবস্থায় আর কি আবার কুক করবো 1.5 ঘন্টা। কারণ হচ্ছে এতে করে আরো ক্রিস্পি হবে, সেজন্য। এখন রেডি, আমরা এখন ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে দিছি, কুকিং চলতেছে। তো আমাদের মুরগির পর্ব শেষ। এখন হচ্ছে লামচপ। আমরা এখানে এটা ধুয়ে রাখছিলাম আগে, এখন এটা অ্যাড করছি প্রায় 1.5 স্পুন কুকিং অয়েল, অল্প কিছু চিলি ফ্লেক্স। পরবর্তীতে আমরা অ্যাড করে নিলাম কিছু গোলমরিচের গুঁড়া, এটা অল্প, বেশি না। দেন জিরার গুঁড়া। আর এই সেম এগুলা আমরা মুরগির মশলাতে ইউজ করছি, ওটা একসাথে দিয়ে দিছি, এই জন্য আলাদাভাবে দেখাইনি। তো ওইটা যেহেতু দেখাইনি সেই জন্য আর কি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর অল্প কিছু মরিচের গুঁড়া দিব, জাস্ট একটা কালার আসার জন্য, এতটুকুই। দেন অল্প একটু হলুদের গুঁড়া, যেন একটা কালার আসে সুন্দর। এটা আমরা একই সাথে ওভেনে দিয়ে দিব, যেন দুটো একই সাথে কুক হয়ে যায়। সাথে অ্যাড করে নিব একটু লেমন, লেবুর রস আর কি। আর ফাইনালি আমরা অ্যাড করে নিলাম পরিমাপ মতো লবণ। আপনাদের যার যেমন মন চায় তেমনই আপনারা ইউজ করতে পারেন। তো এই যে আমাদের মেরিনেট করা হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণ মাখাই দিচ্ছি, বাটার দিচ্ছি এর ভিতরে, আর হচ্ছে একটু আদার বাটা দিছি, কারণ রসুন দিলে জ্বলে যায়। এদিকে আমি অ্যাভোকাডো দিয়ে, লেবু, টমেটো এবং শসা এটা দিয়ে সালাদ বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি এই যে আমাদের ক্রিপসি, আমরা একটু ক্রিপসি চাইছি, এই জন্য একটু বেশিক্ষণ রাখছিলাম। এটা আমাদের মুরগি, এটা আমাদের পটেটো। যদিও একটা কারণে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার জন্য একটু কেমন হয়েছে জানি না, কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর। আমি অলরেডি একটু ট্রাই করে দেখছি। আর এদিকে হয়ে গেছে আমাদের লামচপ। এটা কালারটা আসলে এক্সাক্ট আসলে আমি তার জন্য দুঃখিত। এটা আমি ট্রাই করছি দেখানোর জন্য, তো টেস্ট ছিল।